হচ্ছে ম্যাট্রিক্স 1 অ্যাসাইনমেন্ট। এতক্ষণ হচ্ছে আমরা শূন্যকে খুঁজে বেড়াইছি, এখন আমরা খুঁজে বেড়াবো 1কে কীভাবে আনতে পারি। আচ্ছা, ম্যাট্রিক্স 1-এর ডিফারেন্সটা হচ্ছে প্রথম এইরকম তো তোমাকে একটা চক দেওয়াই থাকবে। স্টেপ 1 হচ্ছে ফাইন্ড আউট দি মিনিমাম ভ্যালু অফ রো অ্যান্ড ডিভাইড উইথ ইচ সেল। আমরা প্রথমে কি করতাম, বিয়োগ করতাম, মিনিমাম ভ্যালুটা খুঁজে বের করতাম, এটা বিয়োগ করে দিতাম আগে। এখন হচ্ছে বিয়োগ না করে ভাগ করে দিব। আর হচ্ছে আমরা ভগ্নাংশ আকারেই রাখবো, দশমিক আকারে রাখবো না। তাহলে 12 থেকে 4 ভাগ করব, 8 থেকে 4 ভাগ করব, 7 থেকে 4 ভাগ করব, 15 থেকে 4 ভাগ করব। এরকম করতে করতে হচ্ছে এই যে 7 ভাগের 4 আসতেছে, 15 ভাগের 4 আসতেছে। এখানে কত 1 থাকলে তো সেমই হবে। এখানে কত আছে 6, 9 ভাগের 6, 1, 2, 1, 7 ভাগের 6। এরকম করে করে লিখব। এটা একটু হাতে কলমে করবা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে ভাগটা, ঠিক আছে। পরে হচ্ছে কলামে সবার ছোট খুঁজবো, তারপর হচ্ছে এই যে এখানে সবার ছোট খুঁজবো, আর ওই ছোটোটাকে দিয়ে পুরোটা ভাগ করবো। সেম মিনিমাম, এই যে ফাইন্ড আউট দি মিনিমাম ভ্যালু অফ ইচ কলাম অ্যান্ড ডিভাইড উইথ ইচ সেল। এখান থেকে সবার ছোট খুঁজবো, ছোটো কত আছে 3, তো 3কে না 3 না 7, 9 ভাগের 6 আর 7 ভাগের 6 হলে কত, 7 ভাগের 6 থেকে হচ্ছে আমি আরও লোয়েস্ট ভ্যালু পাবো, তাহলে 7 ভাগের 6 হবে আমার। তো প্রত্যেকটাকে হচ্ছে 7 ভাগের 6 দিয়ে ভাগ করতে হবে। যেমন 3কে 7 ভাগের 6 দিয়ে যখন ভাগ করি, যে 3 ভাগ 7, আর এটা হচ্ছে ওই পাশে চলে যাচ্ছে, তো 3 6 18 7। এরকম তুমি একটু করলেই বুঝতে পারবা। 7 ভাগের 6, তারপর যখন 9 ভাগের 6 আছে, 7 ভাগের 6 আছে, তখন ওর গুণ হলে ওই পাশে একটু উল্টায় যায় 9 ভাগের 6 গুণ, উপরে 6 চলে গেছে, নিচে 7 চলে গেছে, ভাগ থাকার কারণে এক পাশে গুণ হলে। এটা আমরা জানি, এটা ম্যাথমেটিক্যাল নিয়ম, বুঝছো। এভাবে করলে এগুলো পারবা। এখন আসা আমাদের কাজ কি, রো এবং কলাম স্ক্যানিং করা। রো স্ক্যানিং কীভাবে করব, এই যে 1 খুঁজে বের করব। 1 পাইলে, একটা 1 পাইলে কাটতে পারবো। এই যে এখানে কত আছে, একটা 1 আছে, রো সিলেক্ট করছি, কলামকে কেটে দিছি। এখানে একটা 1 আছে, রো সিলেক্ট করছি, কলামকে কেটে দিছি। এখানে 2টা 1 আছে, কাটতে পারবো না। এখানে 3টে 1 আছে, কাটতে পারবো না। এখানেও 2টা 1 আছে, কাটতে পারবো না। এখানে তো এটা তো আগেই কেটে দিয়েছিলাম, তো এখানে কয়টা 1 ছিল, একটা 1ই ছিল, তাহলে এটা কাটতে পারছি। আবার হচ্ছে এখানেও একটা 1 ছিল, এটা কাটতে পারছি। আচ্ছা, পরে হচ্ছে এখানে একটা 1 ছিল, এটাকে কাটতে পারছি, তো আগেই কাটা। এখানে একটা 1 ছিল, এটাকে কাটতে পারছি। 1 2 3 4 5, 5টা কেটে ফেলছি, 5টাই মিলে গেছে। 1 হবে কত 4, বি হবে 5, সি হবে 2, ডি হবে 3, ই হবে 1, আর এই মানগুলো আসবে এই প্রথম ভ্যালু থেকে। এই যে আই বি 7, বি 6, 2, এই যে 1 আছে, বুঝছো। এভাবে হচ্ছে টোটাল ভ্যালুটা লিখে দেবো, শেষ।